সুপ্রিয় শিক্ষার্থীরা, রানী দয়ামু উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? দুর্গাপূজায় নিশ্চয়ই অনেক আনন্দ করেছো। তোমাদের সবার জন্য সাম্যময়, মৈত্রীময় এবং বিজয়ার শুভেচ্ছা। আমি সাথে রয়েছি তন্দ্রা চাকমা, সহকারী শিক্ষক, রানী দয়ামু উচ্চ বিদ্যালয়, রাঙ্গামাটি। আর আজকে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পত্র বিষয় নিয়ে। আর আজকে আমরা একটা কবিতা পড়ব। কেমন? তাহলে আজকে আমরা যেই কবিতাটি পড়ব, কবিতাটি হচ্ছে সাম্য। আর এই সাম্য কবিতাটি লিখেছেন কবি সুফিয়া কামাল। তাহলে চলো আমরা দেখি যে আজকে কবিতাটি পড়ে তোমরা কি শিখতে পারবে। তাহলে এই কবিতাটি পড়ে তোমরা কবি পরিচিতি বলতে পারবে, অর্থাৎ সুফিয়া কামাল সম্পর্কে জানতে পারবে, কবিতাটি শুদ্ধ উচ্চারণে আবৃত্তি করতে পারবে, নতুন শব্দগুলো বাক্যে প্রয়োগ করতে পারবে, কর্মের মাধ্যমে কিভাবে জীবন মহীয়ান হয়ে ওঠে তার স্বরূপ বিশ্লেষণ করতে পারবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমেই এবার কবি সম্পর্কে জানব। আমরা তো জানলাম যে সাম্য কবিতাটিকে লিখেছেন, কবিতাটি লিখেছেন কবি সুফিয়া কামাল। আর তিনি জন্মগ্রহণ করেছেন 1911 সালে বরিশালে। তিনি একজন সফল সংগঠক ও নারী নেত্রী ছিলেন। তিনি ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন এবং সকল আন্দোলন সংগ্রামে নারীদের অংশগ্রহণ করার জন্য উদ্বুদ্ধ করেছেন। স্বাধীন বাংলাদেশে নারী জাগরণ, বিশেষ করে নারীদের সম অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। সাম্প্রদায়িকতা ও মৌলবাদীদের বিপক্ষে তিনি সবসময় সোচ্চার ছিলেন এবং তিনি পুরস্কারও পেয়েছেন, বাংলা একাডেমি পুরস্কার এবং 21শে পদক পুরস্কার। এবং তিনি অনেক উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ লিখেছেন। তার মধ্যে সাজের মায়া, মায়া কাজল, কেয়ার কাটা বিশেষভাবে উল্লেখযোগ্য। এবং তিনি 1999 সালে 20 নভেম্বর ঢাকায় মৃত্যুবরণ করেন। তাহলে শিক্ষার্থীরা, আমরা মূল পাঠে যাওয়ার আগে আজকের কবিতার যে সারসংক্ষেপ রয়েছে ওখান থেকে কবিতার সারসংক্ষেপটা একটু জেনে নিই। আজকের কবিতার সাম্য কবিতাটি নওল কিশোরের দরবারের গ্রন্থভুক্ত। তাহলে শিক্ষার্থীরা, তোমাদের যদি আসে যে সাম্য কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, তাহলে তোমাদেরকে লিখতে হবে বা বলতে হবে যে নওল কিশোরের দরবারের গ্রন্থভুক্ত। তারপরে এটি মিলিত সেবা ও সাম্য প্রীতিতে কবিতার অংশ বিশেষ। এখানে যে মনে করো তো কবিতাটা তোমাদের এখানে কি লেখা আছে? সংক্ষেপিত লেখা আছে। তাহলে যখন আসল কবিতাটা পড়বে সেটা কিন্তু অনেক লম্বা কবিতা, ঠিক আছে? তাহলে এটা কোত্থেকে নেওয়া হয়েছে? এটি মিলিত সেবা ও সাম্য প্রীতিতে এই কবিতার অংশ বিশেষ। তাহলে এখানে দেখা যাচ্ছে যে তারপরে দেখা যাচ্ছে আরও যেটা দেখা যাচ্ছে যে কোনো বৃহৎ কাজ সুচারুভাবে সম্পন্ন করতে পারে বহু মানুষের সম্মিলিত অংশগ্রহণে। ঠিক আছে? তাহলে আজকের কবিতার যে সারসংক্ষেপ, তাহলে সারসংক্ষেপটাতে দেখা যাচ্ছে মানুষ কোনো একটা ভালো কাজে বা দেশকে উন্নয়ন করতে গেলে বা বিশেষ উন্নয়ন করতে গেলে একা কখনো সম্ভব নয়। তাহলে কিভাবে মানুষ উন্নয়ন করতে পারে? সম্মিলিতভাবে উন্নয়ন করতে পারে। তাহলে আরও কবি বলেছেন যে উন্নতির প্রধান শর্ত একতা ও সাম্য। অর্থাৎ তুমি
যদি দেশকে উন্নত করতে চাও কিংবা যে কোনো কাজে তুমি উন্নত করতে চাও না কেন, যে কোনো নগরায়ন বা যে কোনো উন্নয়নমূলক কাজ করতে চাইলে অবশ্যই কী লাগবে? একতা এবং সাম্য লাগবে। ঠিক আছে, একতা এবং সাম্য লাগবে। তারপরে কবি এই কবিতার মধ্যে বলতে চেয়েছেন যে ধর্ম, বর্ণ, গোত্র ও শ্রেণী বিভেদ না করে মানুষের মাঝে সৃষ্টি করতে হবে সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ। অর্থাৎ এখানে যে কবিতার মধ্যে কবি বলেছেন যে কোনো উন্নতির শিখরে পৌঁছতে গেলে অবশ্যই কী করতে হবে? আমাদেরকে জাতি, ধর্ম, বর্ণ, গোত্র ও বিশেষ শ্রেণী ভেদ না করে আমাদের মানুষের মাঝে কী সৃষ্টি করতে হবে? সম্প্রীতি এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি করতে হবে। অর্থাৎ সম্মিলিত প্রয়াসে কিন্তু কি আমরা উন্নতির দিকে ধাবিত হতে পারি বা আমরা একটা সুন্দর দেশ গড়তে পারি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা মূল পাঠে যাওয়ার আগে কবিতা পড়ার জন্য অবশ্যই কিন্তু শব্দের অর্থটা জানাটা খুবই জরুরি। তাহলে আমরা শব্দের অর্থ জেনে নিই। প্রসারিত, তাহলে প্রসারিত শব্দের অর্থ হচ্ছে বিস্তার লাভ করেছে এমন। কেমন? তাহলে দীপ্তিমান, দীপ্তিমান শব্দের অর্থ হচ্ছে উজ্জ্বল। এই যে দেখতে পাচ্ছ, অর্থাৎ সূর্যের মতো উজ্জ্বল হবে, এরকম উজ্জ্বল। কেমন? তারপরে হচ্ছে সিন্ধু, সিন্ধু মানে হচ্ছে ছবিতেই দেখতে পাচ্ছ সাগর বা সমুদ্র। এই যে, তাহলে এটাকে সাগরও বলে, আবার সিন্ধুও বলে বা সমুদ্রও বলে। কেমন? তারপরে কেতন, কেতন শব্দের অর্থ হচ্ছে জাতীয় পতাকা বা পতাকা, জাতীয় পতাকা। ঠিক আছে, তাহলে আবার আমরা কিছু আরও নতুন শব্দের অর্থ জেনে নিই। আবার জেনে নিই। মহীয়ান শব্দের অর্থ হচ্ছে সুমহান। প্রজ্ঞা শব্দের অর্থ হচ্ছে গভীর জ্ঞান। তাহলে প্রজ্ঞা শব্দের অর্থ হচ্ছে কি? গভীর জ্ঞান। যারা অধিক জ্ঞানী তাদেরকে বলে প্রজ্ঞাবান। সংগ্রাম শব্দের অর্থ হচ্ছে লড়াই। আমরা সবাই জানি সংগ্রাম শব্দের অর্থ হচ্ছে কি? লড়াই। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন কবিতাটি একটু পড়ে দেখি। সাম্য কবিতাটি লিখেছেন কবি সুফিয়া কামাল। শতেকের সাথে শতেক হস্ত মিলাইয়ে একত্র, সব দেশে সব কালে কালে সবে হয়েছে সমুন্নত। বিপুলা পৃথিবী প্রসারিত পথ, যাত্রীরা সেই পথে চলে কর্মের আহ্বানে কোন অনন্তকাল হতে। মানব জীবন শ্রেষ্ঠ কঠোর, কর্মে সে মহীয়ান, সংগ্রামে আর সাহসে প্রজ্ঞা, আলোকে দীপ্তিমান। পায়ের তলার মাটিতে আকাশে সমুখে সিন্ধু জলে, বিজয় কেতন উড়াইয়ে মানুষ চলিয়াছে দলে দলে। তাহলে আমরা এবার বিস্তারিত জেনে নিই, কবিতাটির বিস্তারিত। তাহলে কবিতাটির বিষয়বস্তু মানে বিস্তারিত জেনে নিই। এখানে শতেকের সাথে শতেক হস্ত মিলাইয়ে একত্রিত, সব দেশে সব কালে কালে সবে হয়েছে সমুন্নত। এখানে শতেক বলতে কি বোঝানো হয়েছে? শত। অর্থাৎ এই যে আমরা ছবিতে দেখতে পাচ্ছি, শতেকের সাথে শতক হস্ত মিলিয়ে, অর্থাৎ কোনো কিছু আমরা যদি ভালো কাজ করতে চাই বা যদি উন্নয়নমূলক কাজ করতে যাই, তাহলে আমরা যদি একার পক্ষে কোনো কাজ সম্ভব নয়, তাহলে সেটা একমাত্র সম্ভব কিসের মাধ্যমে? সম্মিলিতভাবে সম্ভব। তাহলে এখানে বলেছে শতেকের সাথে শতেক হস্ত, অর্থাৎ 100 হাতের সাথে 100 হাত মিলাইয়ে একত্রিত। এই যে সবগুলো কি করেছে? একত্রিত করেছে। ঠিক আছে, তাহলে সব দেশে সব কালে কালে সবে হয়েছে সমুন্নত, অর্থাৎ সব দেশে এবং কালে কালে, এই যে যুগ যুগ ধরে
আমরা যে পেরিয়ে এসছি, তাহলে হয়েছে সমুন্নত। তাহলে আমরা ঠিক এমন এই কাজগুলো করতে পেরেছি। হ্যাঁ, কেমন শিক্ষার্থীরা? তাহলে এরপরে দেখব আমরা বিপুলা পৃথিবী প্রসারিত পথ, যাত্রীরা সেই পথে চলে কর্মের আহ্বানে কোন অনন্তকাল হতে। অর্থাৎ এখানে কিন্তু বিপুলা বলতে কিন্তু বৃহৎ, আমাদের পৃথিবী কিন্তু বিশাল। হ্যাঁ, কবি বলতে চেয়েছেন আমাদের পৃথিবী বিশাল। তাহলে এই যে আমরা একটা ছোট্ট দেশে বসবাস করি, আমরা কিন্তু আমাদের দেশ পুরোটা ভ্রমণ করতে পারিনি। তাহলে এবার চিন্তা করে দেখো, পৃথিবীর অবস্থাটা চিন্তা করে দেখো, কত বড়, কত বিশাল পৃথিবী। কেমন? তাহলে প্রসারিত পথ, যাত্রীরা সেই পথে, প্রসারিত মানে হচ্ছে বড় রাস্তা, পথ মানে হচ্ছে রাস্তা। তাহলে যাত্রীরা কোন দিকে? সেই পথে চলে কর্মের আহ্বানে কোন অনন্তকাল হতে। অর্থাৎ কর্মের আহ্বান মানে কাজের জন্য, যারা ভালো কাজ করছে তারা সেই পথেই ধাবিত হচ্ছে। হ্যাঁ, তাহলে সেটা কি? অনন্তকাল ধরে, আদি হতে অন্ত পর্যন্ত অনন্তকাল ধরে সেই পথে হ্যাঁ চলছে। ঠিক আছে? তাহলে সেই কাজ করার জন্য, অর্থাৎ কর্ম মানে কি? উন্নয়নশীল কাজ করার জন্য অনন্তকাল ধরে মানুষ সেই পথে হাঁটতে শুরু করেছে। তাহলে মানব জীবন শ্রেষ্ঠ, কঠোর কর্মে সে মহিয়ান, সংগ্রামী আর সাহসে প্রজ্ঞা আলোকে দীপ্তমান। আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে আমরা আমাদের কি শেখ মুজিবুর রহমানকে দেখতে পাচ্ছি, এবং কি এরা কি করছে? মুক্তিযুদ্ধ করছে। কেমন? তাহলে এখানেও কি দেখতে পাচ্ছি? আলো দেখতে পাচ্ছি। তাহলে মানব জীবন শ্রেষ্ঠ, ঠিক আছে, কঠোর কর্মে সে মহিয়ান। মহিয়ান মানে কি? সুমহান। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে জাতির পিতা রয়েছেন, শেখ মুজিবুর রহমান রয়েছেন, তিনি কিন্তু সুমহান। তাহলে তিনি কিন্তু এখনও মানুষের মাঝে কি রয়েছেন? বেঁচে রয়েছেন, এবং কি শ্রেষ্ঠ, এবং তিনি কঠোর কর্মে, হ্যাঁ, অর্থাৎ কর্ম করেছেন তিনি সুমহানভাবে। ঠিক আছে? তাহলে সংগ্রামে আর সাহসে প্রজ্ঞা আলোকে দীপ্তিমান। অর্থাৎ তোমাকে কি করতে হবে? সংগ্রাম করতে হবে, সাহস জোগাতে, সাহস নিয়ে করতে হবে, এবং প্রজ্ঞা। ঠিক আছে? তাহলে তখনই তুমি আলোর মতো করে দীপ্তিমান হয়ে উঠবে। ঠিক তেমনি কিন্তু আমাদের কি জাতির পিতা কিন্তু আমাদের মাঝে এখনও কি রয়েছেন? হ্যাঁ, আলোকে দীপ্তিমান হয়ে রয়েছেন, কারণ তিনি সাহসী, সংগ্রাম করেছেন, প্রজ্ঞান, তিনি অনেক জ্ঞানের অধিকারী। প্রজ্ঞা শব্দের অর্থ হচ্ছে অনেক জ্ঞানের অধিকারী। ঠিক আছে? তাহলে ঠিক তেমনি কিন্তু মানুষ শ্রেষ্ঠ। হ্যাঁ, পৃথিবীতে অনেক জীব আছে, সেই জীবের মধ্যে মানব জীবন শ্রেষ্ঠ। ঠিক আছে? তাহলে শ্রেষ্ঠ কিন্তু সবাই হতে পারে না, আবার সবাই কিন্তু পৃথিবীর মধ্যে বেঁচে থাকতে পারে না। যারা ভালো কাজ করে, হ্যাঁ, কথায় বলে না, মানুষ বেঁচে থাকে কর্মের মাধ্যমে। হ্যাঁ, তাহলে যারা ভালো কাজ করবে বা সে ভালো কাজ করবে, তারাই কিন্তু মানুষের মাঝে যুগ যুগ ধরে বেঁচে থাকবে, এবং কি আলোকে দীপ্তমান হয়ে, এই যে সূর্যের আলোর মতো দীপ্তমান হয়ে। আমরা কিন্তু আমাদের দেশের কথা বললেই কিন্তু আমাদের জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে আমরা মনে করি। ঠিক আছে? কারণ তার জন্যই কিন্তু আমরা আজকে স্বাধীনতাটা লাভ করতে পেরেছি। তাহলে এখানে পায়ের তলার মাটিতে, আকাশের সম্মুখে সিন্ধু জলে, বিজয় কেতন উড়াইয়ে মানুষ চলিয়াছে দলে দলে। হ্যাঁ, সুপ্রিয় শিক্ষার্থীরা, পায়ের তলার মাটিতে, হ্যাঁ, তাহলে আকাশের সম্মুখে, সিন্ধু জলে, হ্যাঁ, আমাদের পায়ের নিচে যে মাটি আছে আমরা সে সম্পর্কে জানলাম। হ্যাঁ, কি মাটি সম্পর্কে জানলাম, এবং কি কোথায়? আকাশে সম্মুখে, সিন্ধু জলে মানে সাগরে। ঠিক আছে? তাহলে মানুষ কি কোথায় যাচ্ছে? যে আকাশে যে মঙ্গল গ্রহ বলো,
চাঁদের দেশ গিয়েছে, তাহলে সেটা কি এককভাবে যেতে পেরেছে? এককভাবে সম্ভব হয়েছে? কখনোই না। তাহলে কিভাবে সম্ভব হয়েছে? সম্মিলিত প্রয়াস। কেমন? তাহলে এবং সিন্ধু জলে এবং কি আমরা কি সাগরের তলদেশ পর্যন্ত আমাদের বিজয় পতাকা, বিজয় কেতনকে উড়িয়েছি। এখন মানুষ কোথায় যাচ্ছে? ওখানে চলেছে কোথায়? দলে দলে চলেছে। এবার কি বুঝতে পেরেছ শিক্ষার্থী বন্ধুরা? তাহলে আমরা প্রথমেই কিন্তু সারসংক্ষেপ একটু পড়েছি। আবার তোমাদের পাঠের সুবিধার জন্য বারবার যেন তোমরা বুঝতে পারো, সেজন্য আমি আবার সেই একইভাবে যে আজকের কবিতার মূল বক্তব্যটা তোমাদেরকে পড়াচ্ছি। সমাজের কল্যাণে বড় কাজ করতে হলে সকলের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। হ্যাঁ, সুপ্রিয় শিক্ষার্থী, বলেছিলাম এতক্ষণ ধরে আমরা কবিতাটি পড়েছিলাম যে আসলে একা কখনো সম্ভব নয়। হ্যাঁ, একা কখনো কোনো কাজ সম্ভব নয়। আমি একটা মুক্তিযুদ্ধেরও চিত্র দেখিয়েছিলাম, মুক্তিযুদ্ধের ছবি দেখিয়েছিলাম। এখানে কিন্তু বঙ্গবন্ধুর সাথে অনেক মুক্তিযোদ্ধা কিন্তু যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। ঠিক আছে? তাহলেই কিন্তু আমাদের 1971 সালে আমরা মাত্র 9 মাসে স্বাধীনতা লাভ করতে পেরেছি। যেমন ধরো 1952 সালের কথা ধরো, আমাদের ভাষা আন্দোলনের কথা ধরো। হ্যাঁ, ভাষা আন্দোলনে কিন্তু একা কখনো আন্দোলনকে করাটা সম্ভব ছিল না। তাহলে ওখানে ভাষা আন্দোলনের কথা শুনে সব পেশাজীবীর মানুষেরা কিন্তু ঝাঁপিয়ে পড়েছে। ফলে কিন্তু আমরা যে অনেক রক্তের বিনিময়ে আমরা আমাদের ভাষাটাকে ফিরিয়ে আনতে পেরেছি। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? তাহলে এখানে বলেছে যে সমাজের কল্যাণে বড় কাজ করতে হলে সকলের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। সবাই যদি আমরা সম্মিলিতভাবে অংশগ্রহণ করি, তাহলে আমরা দেশ এবং জাতিকে তো উন্নতির শিখরে পৌঁছতে পারবো। এবং কি এই যে এত বড় সুন্দর পৃথিবী গড়ে উঠেছে, এত বড় সব কিছুর আমরা এখন হাতের মুঠোয় পেয়ে যাচ্ছি। এই যে ইন্টারনেটের কথা বলো, আমরা নেট খুললেই দেখতে পাচ্ছি, সারা পৃথিবীর খবর দেখতে পাচ্ছি, চার্জ দিলেই সারা পৃথিবীর খবর দেখতে পাচ্ছি। তাহলে সেটা কি একার পক্ষে সম্ভব হয়েছে? কখনো নয় শিক্ষার্থী বন্ধুরা। তাহলে এটা কিভাবে সম্ভব হয়েছে? সম্মিলিত প্রয়াসের মাধ্যমে। কেমন? তাহলে অন্যথায় সে কাজ ব্যর্থতায় পর্যবসিত হয়। তাহলে সে যদি একা এই কাজগুলো করতে চায়, তাহলে কিন্তু সেই কাজ কি হতে পারে? ব্যর্থ হতে পারে। তাহলে সকলের মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে পৃথিবীর বহু দেশ আজ উন্নত হয়েছে। তাহলে যে দেশে সমানভাবে নারী পুরুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে উচ্চ শ্রেণী নিম্ন শ্রেণী কোনো কিছু ভেদাভেদ না করে, ঠিক আছে, অর্থাৎ সবাই যদি সম্মিলিতভাবে কাজ করে, তাহলে কি একটা দেশ অবশ্যই কি উন্নত হবে এবং সুন্দর দেশ হিসেবে পরিগণিত হবে। ঠিক আছে? তাহলে পৃথিবীর অনেক মহৎ কাজই সফলতা পেয়েছে সমাজের সকলের ঐক্যবদ্ধ প্রসারের মধ্য দিয়ে। এই যে পৃথিবীতে মহৎ কাজ রয়েছে এবং সেইগুলো সফলতা পেয়েছে কী কারণে? যে সমাজের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে। সবাই একতা ছিল বিদায় যে বড় বড় কাজগুলো ছিল সফল হতে পেরেছে। কেমন? তাহলে অনন্তকাল ধরে মানুষ নিষ্ঠা শ্রম আর সংগ্রামের মধ্য দিয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? এটা কিন্তু শুধু আমরা এখন দেখছি না, আমরা কিন্তু অনন্তকাল ধরে মানে আদিকাল থেকে আমরা কিন্তু এইগুলো দেখে আসছি। অর্থাৎ যারা ভালো ভালো কাজ করেছে আমরা তাদের পথ অনুসরণ করেছি। ঠিক আছে? এবং ভালো ভালো কাজ হয়েছে একমাত্র কি সম্মিলিত
প্রয়াসের কারণে আজকেই কিন্তু আমাদের এই সুন্দর পৃথিবী, আমাদের এই সুন্দর দেশ গড়তে সক্ষম হয়েছে। তাহলে তাই কি করতে হবে? তাই সামগ্রিক উন্নয়নের জন্য ধর্ম, বর্ণ, গোত্র ও শ্রেণীভেদে সমাজে সকলের মাঝে পারস্পরিক সৌহার্দ্য সম্প্রীতির বন্ধন তৈরি করতে হবে। সেজন্য কিন্তু আমাদেরকে কি করতে হবে? হ্যাঁ, জাতি, ধর্ম, বর্ণ, গোত্র, শ্রেণী ভেদাভেদ না করে, তাহলে সমাজের মধ্যে সকলের মাঝে কি করতে হবে? পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন তৈরি করতে হবে। কেমন শিক্ষার্থী বন্ধুরা, এবার কি বুঝতে পেরেছ? তোমরা সাম্য কবিতার মূল ভাবটা বা মূল বক্তব্যটা বুঝতে পেরেছ? আশা করি বুঝতে পেরেছ। তাহলে আমরা কিন্তু এবার মূল্যায়নে যাব। কেমন? এতক্ষণ যে পড়লাম, আর এই প্রশ্নগুলো তোমরা ক্লাসটা দেখতে দেখতে বাসায় করতে থাকবে। ঠিক আছে? এই প্রশ্নগুলো তোমাদের জন্য রেখে যাচ্ছে। আচ্ছা, তাহলে 1 নম্বর প্রশ্ন, কবি সুফিয়া কামাল কিসের বিপক্ষে সবসময় সক্রিয় ছিলেন? তারপরে 2 নম্বর প্রশ্ন হচ্ছে, পৃথিবীর বহু দেশ উন্নত হয়েছে কিসের মাধ্যমে? তারপরে 3 নম্বর প্রশ্ন, সাম্য কবিতার মূল সুর কী? তারপরে প্রশ্ন, সংগ্রাম আর সাহসের মাধ্যমে কি অর্জিত হয়? তারপরে প্রশ্ন, মানুষ দলে দলে এগিয়ে চলেছে কেন? তারপরের প্রশ্ন, এবার যাব আমরা বহু নির্বাচনী প্রশ্ন। আমরা দেখতে পাচ্ছি 1 নাম্বার হচ্ছে, কবি সুফিয়া কামাল জন্মগ্রহণ করেন কত সালে? তাহলে 1904 সালে, 1909 সালে, 1910 সালে, 1911 সালে। তোমরা বলো দেখি কোনটা সঠিক। আমার কিন্তু মনে আছে 1911 সাল একদম সঠিক। ঠিক আছে? তাহলে কবি সুফিয়া কামাল জন্মগ্রহণ করেন 1911 সালে। মনে থাকবে শিক্ষার্থী বন্ধুরা। তারপরে হচ্ছে, কর্মের আহ্বানে মানুষ কতদিন হতে চলছে? কর্মের আহ্বানে মানুষ কতদিন হতে চলছে? তাহলে সহস্রাব্দকাল, অনন্তকাল, তারপরে হচ্ছে শতাব্দীকাল, তারপর হচ্ছে ঐতিহাসিক কাল। কেমন শিক্ষার্থীরা? তাহলে আমার মনে হচ্ছে কিন্তু অনন্তকাল। ঠিক আছে? তাহলে উত্তর হবে অনন্তকাল। কেমন শিক্ষার্থীরা? তোমরা কি দেখতে পাচ্ছ? তাহলে এর পরের প্রশ্ন, একটা উদ্দীপক দিয়েছি আমি। এই যে উদ্দীপকের আলোকে 3টা প্রশ্ন দিয়েছি। তাহলে উত্তর দিয়েছি। তাহলে নিচের কোনটি সঠিক হবে? তাহলে তোমাদেরকে প্রথমেই উদ্দীপকটি ভালো করে পড়ে তারপরে উত্তরটা তোমাদেরকে দিতে হবে। তাহলে উদ্দীপকটি হচ্ছে, রাঙামাটির বিহারপুর এলাকায় একটি ব্রিজ তৈরির জন্য গ্রামের সকল শ্রেণী পেশার লোক একযোগে কাজ করলো। উক্ত কবিতার আলোকে গ্রামের মানুষদের মাঝে লক্ষ্য করা যায় 1 নাম্বার সম্প্রীতি, 2 নাম্বার কর্মোদ্যম, 3 নাম্বার হচ্ছে একতা। তাহলে নিচের কোনটি সঠিক? তাহলে নিচের কোন প্রশ্নটি সঠিক হতে পারে? ক 1 ও 2, তাহলে খ 2 ও 3, তাহলে গ 1 ও 3, তাহলে ঘ 1, 2 ও 3। তাহলে কোনটা হতে পারে সুপ্রিয় শিক্ষার্থীরা? তোমরা একটু অনুমান করে বলো। তাহলে তোমরা একটু অনুমান করে বলো। আমি কিন্তু ঘ নাম্বারটা বলছি। ঠিক আছে? তাহলে উত্তর সঠিক হয়েছে কোনটা? ঘ নাম্বারটা, অর্থাৎ 1, 2, 3। এখানে সম্প্রীতি, কর্মোদ্যম, একতা তিনটাই সঠিক উত্তর। কেমন শিক্ষার্থী বন্ধুরা? এবার কি তোমরা বুঝতে পেরেছ? তাহলে এবার কিন্তু তোমাদের বাড়ির কাজ দিচ্ছি। সাম্প্রদায়িকত্ব সম্প্রীতি, সম্প্রদায়গত সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে কি কি উদ্যোগ গ্রহণ করা যেতে পারে তার পরিকল্পনা করো। শিক্ষার্থী বন্ধুরা, আমি আরেকবার বলছি, সম্প্রদায়গত সমৃদ্ধি বৃদ্ধির লক্ষ্যে কি কি উদ্যোগ গ্রহণ করা যেতে পারে তার পরিকল্পনা গ্রহণ করো। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? এরপরে তোমাদেরকে কিন্তু
হ্যাঁ, আগামীতে যে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্দেশিত যে অ্যাসাইনমেন্টের উল্লেখ করা আছে, আমরা পর্যায়ক্রমে কিন্তু আমাদের পেজে অ্যাসাইনমেন্টগুলো দিয়ে দেব। তোমরা ঠিক সময়ে সেগুলো করবে এবং সেই অ্যাসাইনমেন্টগুলো তোমাদের মা বাবা অথবা তোমরা স্বাস্থ্যবিধি মেনে স্কুলে জমা দিতে আসবে। সব সময় আমাদের পেজে লক্ষ্য রাখবে, আমরা পেজে আমরা নোটিশ দিয়ে দেব। হ্যাঁ, তাহলে ওখানেই তোমরা সব জানতে পারবে, কিংবা এই ক্লাসের মাধ্যমেই কিন্তু জানতে পারবে। কেমন শিক্ষার্থী বন্ধুরা? ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। বাড়ির বাইরে বের হলে কি মাস্ক পরবে এবং সাবান পানি দিয়ে হাত ধোবে। তাহলে সবাই জাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সবাইকে আমি কি শুভেচ্ছা ও প্রীতি ভালোবাসা জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার ক্লাস এখানেই শেষ করছি।